এই বেরে দেখতেছিস না এতগুলো বাইক সিরিয়াল দাঁড়া রয়েছে, তুই ঠুস করে মাঝখান বাইকটা ঢুকাই দিলি। যা বেটা যা, সিরিয়াল যা। ও ভাই একটু ভালো কইরা কইলেই তো হয়, এইভাবে কই তো হয়। এত কথা কইছ না, তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই যাইতেছি। ও ভাই, জি ভাই, ওই যে গোল ওইটা একটা কত কইরা? এটা 20 টাকা। পকেটে আছে তো 10 টাকা। ভাই একটা কাজ করেন, তাইলে আমার একটা সিঙ্গারা দেন। এই লন ভাই। শালার সকাল থেকে পর্যন্ত একটা টিপ মারতাম না, আর খালি এদিক দিয়ে বউ খালি ফোন দিতেছে। এখন টিভি মারমু না বউর ফোন ধরমু? ধর। ওই আচ্ছা, তোর সকাল থেকে আমি ফোন দিতেছি, তুই ফোন ধরস না কি লিগা? আমি কত কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে সংসারটা চালাই। তুই কইছিস বাইক কিনা দিতে, আমি কিস্তিতে কত কষ্ট করে তোর বাইকটা কিনা দিছি। তুই কিস্তিও ঠিক মতো চালাস না, তুই এখন কি করতে চাস কর? তুই যদি সংসার না চালাতে পারস তাহলে তুই আমার ছেড়ে দে, তোর মতো বাদামের সাথে আমি সংসার করবো না। এই শোন, আজকে সন্ধ্যার ভিতরে যদি তুই বাইকের কিস্তি টাকা নিয়ে বাসায় না যাস, তাহলে তোরও খবর দেবো, তোর বাইকেরও খবর দেবো, মনে রাখিস। থাক তুই। শালার জীবনে লাভ লস বলতে কিছু নাই, পুরো জীবনটাই আমার লস। ভাই। হ্যাঁ ভাই। গাবতলি যাইবে? হ্যাঁ ভাই যামু। ভাড়া কত? ভাই 500 টাকা ভাড়া লাগবো গাবতলি। না ভাই, 500 টাকাতে যাবো না আমি। তাইলে বাসে যান। ভাই আপনি যাইবেন? হ্যাঁ ভাই আমি যামু, কন ভাড়া কত দিবেন? এই পাগল আবার কি কয়? ভাই আমি 300 টাকা দিব। 300? সকাল থেকে এই পর্যন্ত একটা টিভি মারতারি নেই, পকেটটাও খালি, তেল তো বরাবর। আচ্ছা ভাই চলেন। হালাই কামটা করলো কি? 500 টাকা ভাড়া 300 টাকা গেল গা। হালার মধ্যে অনেক খিদা। ভাই 300 টাকা দেন তো। 300 টাকা দিব মানে? এখন আমি গাবতলি দিয়ে পৌঁছালাম না, আর 300 টাকা দিব কিসে? ভাই পকেটটা একেবারে খালি, টাকা দিয়া তেল ভরমু, নয়তো যাইতে পারুম না। আরে ভাই আপনি তো দিয়ে একটা জাত খয়রাতি। আপনার ভাই কি আমার উড়াটাই ভুল হয়েছে? এই নেন 300 টাকা ধরেন। ভাই আমারে 300 টাকা তেল দেন তো। ভাই, ও ভাই, আমার আব্বা আগারগাঁও হাসপাতালে ভর্তি ভাই। হ্যাঁ জরুরি রক্ত লাগবে ভাই, সময় মতো রক্ত না দিতে পারলে বাঁচাইতে পারবো না। আমার একটু আগারগাঁও নামাই দিবেন ভাই, আমার কাছে কোনো টাকা নাই ভাই, মানি একটা বলে বাসায় রেখেছি ভাই, নিয়ে চলেন না একটু। ও ভাই চলেন না। কিছুক্ষণ আগে 300 টাকা তেল বললাম, পকেটে একটা টাকাও নাই, লোকটা হয়ে পড়ছে বিপদে, কি যে করি। ও ভাই কি চিন্তা করেন, একটু নিয়ে চলেন না ভাই। শোনেন ভাই, মানুষের উপকার করলে তাতে আল্লাহ তাআলা খুশি হন। কি যে কমো। ভাই আপনার কাছে কি আসলে টাকা পয়সা নাই? আরে না ভাই, আমার কাছে টাকা থাকলে আপনি এই কথা কইতামই ভাই, কোন চলেন না ভাই। ঠিক আছে ভাই ওঠেন, হেমলেটটা পরে বসেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, একটু তাড়াতাড়ি চলেন। ভাই সত্যি আপনি অনেক ভালো মানুষ, আমি কয়েকজনের গেছি ভাই, কেউ যাওয়ার জন্য রাজি হয় না, একমাত্র আপনি রাজি হয়েছেন ভাই। আরে ভাই মানুষ তো মানুষেরই জন্য, সমস্যা নাই ভাই। এই তো ভাই হসপিটাল চলে এসেছি, থামেন। ভাই অনেক ধন্যবাদ ভাই, সময় মতো পৌঁছাই দিচ্ছেন, থ্যাংক ইউ ভাই, থাকেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে যান। ও ভাই এই যে আমি, এদিকে আসেন। কি রে ভাই, আপনি তো আমার 1 ঘন্টা আগেই নামাই দিয়েছেন, আপনি এখনো যান নাই ভাই? আরে ভাই আপনি কইলেন আপনার আব্বা হসপিটাল ভর্তি, অসুস্থ, এখন কেমন আছে এটা না জান না কেমনে যাই ভাই কোন? আসলে হয়েছে কি ভাই, আপনি আমার সময় মতো নিয়েছিলেন, আমি আব্বুকে ব্লাড দিতে পারছি, আব্বু এখন সুস্থ আছে ভাই, আপনার জন্য দোয়া রইলো ভাই। আচ্ছা ভাই আপনি কি হসপিটালে থাকবেন না আবার বাইপাল চলে যাবেন? না ভাই আমি বাসায় চলে যাবো, আম্মু আছে, আমি আবার রাতে আসবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি ওদিকে যাবো, আপনি আমার সাথেই চলেন। ভাই আপনি জানেন আমার কাছে টাকা নাই, তারপর আপনি আমার নেওয়ার জন্য ডাকতেছেন ভাই, সত্যি আপনি অনেক ভালো মানুষ ভাই। হয়েছে ভাই হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এখন চলেন যাই ভাই, চলেন। হ্যাঁ চলেন। কি হলো ভাই, চার দোকানে থামলেন যে? আরে চলেন চা খাই। ভাই আপনি তো জানেন আমার কাছে টাকা নেই, কেন লজ্জা দেন? আরে ভাই সমস্যা নাই, কিছুক্ষণ আগে 300 টাকার একটা টিপ মারছিলাম, ওনার কাছ থেকে 20 টাকা চাই আনিছি, চলেন ওই 20 টাকা দিয়ে দুইজনে চা খাই। ভাই আমাকে 2টা রং চা দিয়েন। ভাই একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না, সকাল থেকে দেখতেছি আপনি মন মরা, মুখে একটু হাসি নাই, কি হইছে ভাই, কোনো সমস্যা? হ ভাই আপনি ঠিকই ধরছেন, আসলে আমার কষ্টটা কেউ বুঝে না, না বুঝে আমার বাবা মা, না বুঝে আমার বউ,
ওই যে ভাই আমার বাইকটা দেখতেছেন, ওই বাইকটা কিন্তু কিস্তিতে নেওয়া ভাই। কি বলবো, আমার আবার মাজায় ব্যথা। যদি আমি 1 ঘন্টা বাইক চালাই, আমার তাহলে 3 ঘন্টা বয়ে থাকতে হয়। ভাই আমি কি করবো কন, আমার তো শরীর চলে না, আমি কি এখন মইরা যাবো? ভাই মাঝে মাঝে মনে চায় এই দুনিয়া ছেড়ে চলে যায়। যদি ভাই আত্মহত্যা করা মহাপাপ না হইতো, তাহলে কবে এই দুনিয়া ছেড়ে চলে যেতাম। ভাই ও ভাই, আমার আল্লাহ আপনার আল্লাহ কি আলাদা? সবার আল্লাহ কি এক না? আমি যে আমার আল্লাহর এতটা কি, আমার আল্লাহ আমার কথা শুনে না কে? আল্লাহ ও আল্লাহ, তোমার যে আমি এত করে কই, তুমি কি আমার কথা শুনো না? হয়তো তুমি আমার নিয়ে যাও, না তো সুস্থ একটা জীবন দাও, আমার আর জীবন ভালো লাগে না। থাক ভাই, মন খারাপ করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। বিপদ যিনি দিয়েছেন, বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। ভাই আমার আবার দেরি যেতেছে, একটু তাড়াতাড়ি চলেন ভাই, আসেন, মন খারাপ করেন না। ভাই একটু নামেন তো। কি হলো ভাই, এখানে দাঁড়ালেন যে, কি কোনো সমস্যা? আরে ভাই কোনো টেনশন নেন না, হয়েছে কি আমার খুব প্রস্রাবে চাপ দিচ্ছে তো, ফাঁকা জায়গা আছে, প্রস্রাবটা একটু সাইডে নেই। ভাই এটা একটু ধরেন তো। আচ্ছা ভাই জামু আর আমু। আচ্ছা যান, আমি দাঁড়াইছি, যান। কি ব্যাপার, লোকটা তো ভুলে বাইকের চাবিটা রেখে গেছে। আচ্ছা জায়গা। কিরে আমার গাড়ি কই? হ্যাঁ আল্লাহ, আমি তো গাড়ি আনিয়ে রাখলাম, গাড়ি গেলে কই? আল্লাহ গো, এই দুনিয়াতে কি কেউ বিশ্বাস করা যাবে না? এই লোকটার আমি এত বড় উপকার করলাম, বিনা টাকায় হারে আমি টাকা নিয়ে গেলাম, নিয়ে আসলাম, এখন আমার গাড়িটা নিয়ে পালাইলো। আল্লাহ ও আল্লাহ, আমার গাড়ি কই? আল্লাহ গাড়ি গেল কই? আল্লাহ আল্লাহ, আমার গাড়িটা গেল কই? আল্লাহ আমার কষ্টের টাকায় গাড়ি, কিস্তির গাড়ি। আল্লাহ আল্লাহ গো আল্লাহ। আল্লাহ রে, এখন আমি কেমনে কিস্তি চালাবো? আমার বাইকের কিস্তি রে, আমার কষ্টের টাকার গাড়ি, আমার এত কষ্টের গাড়ি আমার। ভাই একটা লোকের লেগে আমি কিনা করছি ভাই, এই লোকটা আমি বিনা টাকায় হাসপাতালে নিয়ে গেছি, নিজের পকেটের টাকা দিয়ে চা খাওয়াইছি, প্রসাব করতে গেছি, আমার গাড়ি নাই, এই লোকটা আমার বাইকটা নিয়ে গেছে ভাই, আমার কিস্তির টাকার গাড়ি ভাই, আমার বউটা চাকরি করে না, আমার মোটর সাইকেলটা লয়ে দিছে, আপনি কোন আমি কিস্তি চালাবো কেমন ভাই? আমার সর্বনাশ করে দিছে রে ভাই। ভাই 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 কান্দেন না ভাই। আরে মানুষকে মানুষ এইভাবে ঠকায়? এই দুনিয়াটা আর দুনিয়া নাই, চোর ছাত্রে ভরে গেছে, কারে বিশ্বাস করবেন? বিশ্বাস করে এই প্রতিদান পেলেন? আপনার মতো একজন সহজ সরল মানুষকে এভাবে ঠকাইলো? ভাই আপনি শান্ত হন ভাই, আপনি কোনো টেনশন করেন না, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আমার এক বন্ধু আছে, এই এলাকার যত চোর ছাত্র আছে, যত বাটপার আছে, ও সবাই কেছেন। ওরা যদি একটা ফোন দেয়, তাহলে আপনার বাইকটা বের করার ব্যবস্থা করে দিতে পারবে। ভাই আপনি কান্দেন না, চলেন চায়ের দোকানে বসি, আমি আমার ওই বন্ধুরে ও ভাই সত্যি কইতাছেন? ও ভাই আমার অনেক বড় উপকার হইব ভাই, ও ভাই আমার এই উপকারটা করে দেন ভাই। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতাছি বিষয়টা। আরে মানুষ মানুষের সাথে এরকম কাজ কিভাবে করে? ভাই বাইকটা খুঁজে পাবো তো ভাই? আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার বাইক বের করার ব্যবস্থা করে দেব, চলেন বসেন, এখানে শান্ত হয়ে বসেন। আরে ভাই কান্দেন না, বন্ধুরা ফোন দিতে হইব, আমার ফোনে ব্যালেন্স নেই। আপনার ফোনে কি ব্যালেন্স আছে? হ্যাঁ ভাই আছে। দেন ফোনটা দেন। না বন্ধু ফোন ধরতেছে না, মনে হয় ঘুমাইতেছে। আমরা এই ফাঁকে একটু চা খাই, দুটা চা দাও। ও ভাই আপনার যে আমি এক কাপ চা কিনে খাবো, ওই টাকাটাও আমার কাছে নাই রে ভাই। আরে ভাই আপনি আমার ভাই রাখছেন না, এখন থেকে সমস্ত দায়িত্ব আমার, আপনি কোনো টেনশন করবেন না। এই চা দাও তো। আর শোনেন, আপনার ফোনটা রাখেন, ফোনটা সাবধানে রেখে দেন, এলাকায় চোর ছাচর ভরা তো, কখন কি হয়ে যায় বলা যায় না, রেখে দেন। এই চা দাও। ভাই চা খান। ও ভাই আমি আমার বাইকটা ফিরে পাবো তো? আরে ভাই পাবেন পাবেন। আরে আমি কোথায়? আরে বউ তুমি তুমি এই জায়গায়, আর আমি কোথায়? আরে গোলামের পুত, তুই তো হাসপাতালে। হাসপাতালে?
আমি হাসপাতালে কে? আর তুই হাসপাতালে কে এটা কি আমি জানি? ও বউ, মনে পড়ছে আমি একজনের সাথে এক কাপ চা খাইছিলাম, এরপরে কি হলো আমি কিছুই কইতে পারি না। এই তোর অভিনয় বন্ধ কর। শুনলাম নাকি তোর বলে বাইক হারাইছে। বাইক হারাইছস না বাইক বেচা তোর বাপের টাকা দিছস? ও বউ, বিশ্বাস করো আমি বাইকটা বিক্রি করি নাই, একজনের বিশ্বাস করে আমার বাইকে উঠাইছিলাম, ও আমার বাইকটা নিয়ে ভাগছে। আরে আমার পকেট খালি কেন? ও আল্লাহ, কই গেল আমার মোবাইল? ও আল্লাহ, আমার মোবাইলটাও লয়ে গেছে গা, আমার মোবাইলটাও হারাই ফেলাইছি। দেহ মামা, গোলামের পুতে বলে মোবাইলটাও হারাই থইছে। কি কইছ এটা তো জামাই? ওরে জানি আমি কোথায় দেখছি। 300 টাকা দেন তো। 300 টাকা দিব মানে? এখন আমি গাবতলি দিয়ে পৌঁছাইলাম না। ও মনে পড়ছে, ও তো একটা জাত খয়াতি, কালকেই ওর বাইকে আমি উঠছিলাম। এই শোন, তোর সাথে আর আমি 1 মিনিটও সংসার করবো না। গার্মেন্টসের বেতন মিলাইয়া কিস্তি থেকে টাকা উঠাইয়া তোর একটা বাইক কিনে দিছি, আর সেই বাইকটা তুই হারাই ফেলছস। এখন এই বাইকের কিস্তি চালাবো কেডা? শোন, তুই মর বাস যেটা মন চায় এটা কর। তুই কিস্তি দিয়া পরে মরবি, এর আগে মরবি না। শোন মা, এটা হলো হাসপাতাল, এনে সিলে হরিস না। ওরে দেই হেই মনে হয় ওর সাথে খারাপ কিছু একটা হইছে। তোকে দেই হে মনে হয় তোকে দুইটার কাছে একটার কাছে তো টাকা নাই। এই ধর, এখানে 5,000 টাকা আছে, এটা দিয়ে হাসপাতালে বিল টিল দিস। আর আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। জামাই থাকো তাহলে। আচ্ছা মামা, যান। এই নে ধর, এই টাকাগুলো সাবধানে রাখ। হাসপাতালে বিল দিতে হইব। আমি মামার আগাই দিয়া তারপরে বাসাতে ভাত নিয়ে আইতেছি। অসহ্য। মা তাড়াতাড়ি চল। আমার সময়টা খারাপ যাইতেছে, টাকাটা মাথার কাছে রাখি। ডাক্তার, ডাক্তার গেল কই? আরে ভাই, আপনি এই জায়গায় বই রয়েছেন? হ্যাঁ ভাই, যেই কথা ওই কাম। এলন আপনার গাড়ি, দেখে এলন। এলন চাবি। ঠিক আছে, গাড়ি তো ওইটাই মনে হইতেছে। হালাই কামটা করলো কি? 500 টাকা ভাড়া 300 টাকা গেল গা। হালার মধ্যে অনেক খিদা। ঠিক আছে, এই নাও তোমার 50,000 টাকা। কি ও ভাই, 50,000 টাকা কেন? ভাই আমি বলছি এই গাড়ি 1.5 লাখ টাকা কিস্তি কিনা, বেটা এখনো কিস্তি পরিশোধ করে নাই। আর আপনি আমার 50,000 টাকা দেন, আপনি তো আমার মিনিমাম 1 লাখ টাকা দিবেন। আরে মিয়া বুঝো না হয় নাকি? আর এটা কে এলাকায় বাসা যাবো? এটা দূরে নিয়ে পাঁচপাতে খুলে বাঁচা লাগবো। চা দিছি তাই নিয়ে খুশি থাকো, যাও। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম কোনো বাইক টাইক লাগলে আমার ফোন দিন। আচ্ছা যাও। করে চুরি আবার বড় বড় কথা। যা পেয়েছি তাই লাভ। এই সালমান, ওই গাড়িটা আয় পড়ছে, আয় নিয়ে যা। আমি চুতলার মোড়ে আছি, দেখি এবার কেমনে কম টাকায় টিপ মারস। এই নবাব, ওঠ। আমি ভাত আনছি, ভাত খেয়ে এলো। এ আপা, এই রোগীর লোক কি আপনি? জি। ডাক্তার ওনারে রিলিজ দিয়ে দেছে। এই কেবিনে অন্য রোগী শিফট হবে, আপনাদের সময় আছে আধা ঘন্টা। কেবিন খালি করে বিল পরিশোধ করে আপনারা চলে যান। ওই টাকাগুলো দে, হাসপাতালের বিল দিতে হইব। টাকা? আরে টাকা গেল কই? টাকাটা তো আমি এই জায়গায় রাখছিলাম, দেখতাছি না তো টাকাটা কই গেল কই? আরে গোলামের পুত, কি সমস্যা কি তোর? হ্যাঁ, তুই এই বাইক হারাস, তুই এই টাকা হারাস, আর 1 মিনিটও না। তোর আমি বাসায় গিয়ে ডিভোর্স দিতেছি। তুই এই হাসপাতালে কিভাবে বাইরাস ওটা তুই বুঝবি। থাক তুই। জীবনটা ঝালাফালা করে লাইলো। এমন বলত নিয়ে সংসার করা যায়? আল্লাহ, আমার লোকে কি খালি এগিল হয়? আল্লাহ, তুমি আমার এই দুনিয়া থেকে উড়ে নাও, আমার আর বাঁচতে মনে চায় না। আল্লাহ, তো গাইস, আমরা বাইক রাইডার গল্পের পার্ট 2 শেষ করলাম। পার্ট 3 তে আরো চমক আসতেছে। পুরো গল্পটি দেখতে পার্ট 3 তে চোখ রাখুন এসআই মুন্না অফিসিয়ালে। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে। আল্লাহ, আমার লোকে এরকম হয়? আল্লাহ, এই ভাই, আপনার রিলিজ হয়ে গেছে, আপনি চালু করে কেবিন ছাড়েন, আমার অন্য রোগী আসবে। কি কোন ভাই? আমার বিল পরিশোধ করছে কেডা? আমার বউ? না না, অন্য এক ব্যক্তি রিসিপশনে বসে আছে, আপনি নিজে গিয়ে দেখেন।